হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। তো কেমন আছো তোমরা সবাই? আজ দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল। দেখি আমার সব থেকে প্রিয় খাবার এই যে ওলের ডাঁটা আর চিংড়ি বাজার থেকে নিয়ে হাজির হয়েছে বরমশাই। তো দেখো সেটাই আজকে রান্না করছি। তো দেখো সমস্ত উপকরণ আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা ঝাল ঝাল খেতে বেশ ভালো হয়। আর দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। আর বেশ খুব একটা বেশি উপকরণ লাগে না এটা করতে। আর তেলের উপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর ওলের ডাঁটাটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। আর ওলটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল, ওল চিংড়িটা খেতে, কারণ এটাতে কোনো গাল চুলকায়নি, কারণ এটার ওলের ডাঁটাটা ভীষণ ভালো ছিল। কিছু কিছু ওলের ডাঁটা নিয়ে আসলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাল চুলকানোর সম্ভাবনা থাকে। তো আজ দেখলাম না, সেই সমস্যাটা হয়নি। তো যাই হোক, এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়। আর এটা হলে কিন্তু আমার অন্য কিছু লাগে না। তোমরা কি বলো? আর তোমাদের কেমন লাগে এই জিনিসটা খেতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটু মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু লবণ মিষ্টি দিলেই এটা রান্না রেডি হয়ে যাবে। তো এটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো হয় খেতে। আর আমার তো বেশ ভালো লাগে। তো এই সিজনে কিন্তু এই জিনিসটা বাজারে অ্যাভেলেবেল, তোমরা চাইলেই খেতে পারো। আর চাইলেই কিন্তু বাজারে গেলে সহজেই এটা পেয়ে যেতে পারো। অনেকে আছে বাড়িতে গাছ লাগিয়ে, এটা যারা ভালোবাসে তারা বাড়িতেই গাছ লাগিয়ে এটা আর কি খেয়ে থাকে। তো আমার যেহেতু বাড়িতে গাছ নেই, তাই বাজার থেকে আনা হয়েছিল। আর এদিকে দেখো গাছে আমার বেশ কিছু আম হয়েছিল, এটা অসময়ের আম, সারা বছর হয় আমার গাছে। তাই সেই আমগুলো তুলে আমি আম তেল বানিয়ে নিয়েছি। আর এটা সন্ধ্যেবেলায় মুড়ির সাথে আম তেলটা মাখলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নার প্রায় শেষের দিকে। আর তোমাদের এই ধরনের খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। টাটা।